সকালবেলা কি শান্তিতে ঘুমাচ্ছিলাম, তখনই আব্বুর ফোন। হ্যাঁ জিদান, তাড়াতাড়ি করে একটু অফিসে আয় তো। কেন আব্বু? দরকার আছে, আয় না বাবা। আসতেছি। আমি জিদান, সবেমাত্র এসএসসি দিলাম। এখন সারাদিন কোনো কাজ নেই, তাই নাক ডেকে ঘুমাই। বাবার একটা প্রাইভেট কোম্পানি আছে, আমার দুটো বোন আছে, তাদের এখনো বিয়ে হয়নি। কি আব্বু, এত জরুরি আমাকে অফিসে আসতে বলার কারণটা কি? তোকে সব বলবো, আগে তুই আমার সাথে চল। কই যাব? গেলেই দেখতে পারবি। চলো তাহলে। কিছুক্ষণ পরে, একে আব্বু, তুমি কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করালা কেন? এমনি চল, ভেতরে যাই। কিন্তু চল, আগে সব বলছি। এইবার তো বলো ব্যাপারটা কি? আসলে বাবা, আমি আজকে তোকে বিয়ে করাবো। তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো? একবার ভেবে দেখছো তুমি? আমি যা বলছি ভেবে বলছি। না, আমি এই বিয়ে করব না। তাছাড়া আমি এখনো টিনেজার। ওইটা কোনো ফ্যাক্ট না, আমি সব কিছু সামলিয়ে নিব। থাকো তুমি এখানে, আমি বাসায় গেলাম। জিদান, আমি তোর কাছে কোনো কিছু দাবি করিনি, আজকে বললাম। কিন্তু হঠাৎ করে আমাকে বিয়ে দেওয়ার কারণটা কি জানতে পারি? আসলে আমার বন্ধু জাফরকে তুই তো চিনিস, ওর একটা মাত্র মেয়ে, দেখতে অনেক সুন্দর। একটা বকাটে ওকে বিয়ে করতে চাচ্ছে, তাই এখন তোর সাথে বিয়ে দিব, যাতে বকাটেটা আর ওর কোনো ক্ষতি করতে না পারে। পুলিশকে জানাও। পুলিশকে জানিয়ে লাভ নেই, কারণ এতে মেয়েটার সম্মানহানি হতে পারে। অন্য কারোর সাথে বিয়ে দাও, আমাকে জোর করছো কেন? কারণ আমি আমার বন্ধুকে কথা দিছিলাম তোর সাথে ওর মেয়ের বিয়ে দিব। তোমরা এমন কেন বলো তো? বিয়ে করার আগেই কথা দাও কার ছেলের সাথে কার মেয়ের বিয়ে দিবে। আমাদের কি কোনো চয়েস থাকতে নেই নাকি? একদিন তো তোকে ওর সাথে বিয়ে দিতাম, এখন না হয় দিয়ে দিলাম। আমি বিয়ে করতে পারি, তবে কয়েকটি কন্ডিশন আছে। কি বল? কারো এক, কারো কাছে বলতে পারবা না আমি বিয়ে করছি। 2, বাসায় জানাতে পারবা না। 3, আমি আমার মতো করে চলবো। 4, বোনদের বিয়ে হবে, তারপর আমি ওকে বাসায় নিব। 5, কেউ জানবে না আমাদের বিয়ে হয়েছে। ওকে সব মানলাম, কিন্তু তুই সিরিয়াস তো? কথা কিন্তু ঘোরাতে পারবি না। সোয়াচ অফ নো গ্রাউন্ডের পানি এক হয়ে গেলেও আমার কথা ঘুরবে না। মনে থাকলেই হয়, পরে যেন যারাকে দেখে কথা না ঘোরাস। তোমার যারা নাকি ছাই, ওই মেয়ের দিকে তাকাবো না। দেখা যাবে। কত সময় পরে আসবে তারা? কখন থেকে বসে আছি। চলে আসবে এখনই। তো বসে বসে ভাবতেছি, বলির পাঠা বানানোর জন্য আমাকেই পাইছে। কত শান্তিতে দিন কাটাচ্ছি। আমি এখনো রাস্তা দিয়ে কোন সাইড দিয়ে হাঁটতে হবে তা জানি না, আর আমাকে বিয়ে দিতেছে। জিএফগুলোর কথা মনে করছি, ওদের এখন কি হবে। ধুর, কি যে করি। সুখ মনে হয় আমার কপালে বেশি দিন থাকবে না। তাছাড়া লোকে শুনলে কি বলবে। এখনও তো আমার মনে হয় দুধের দাঁত পড়েনি। কই দেখি তো পড়ছে কিনা। মুখে হাত দিলাম। কিরে, মুখ হাত ঢুকিয়ে বসে আছিস কেন? কই এমনি। কই তোমার বন্ধু? এই তো চলে এসেছে। বলেই আব্বু তার বন্ধুর দিকে এগিয়ে গিয়ে তার সাথে নাইস টু মিট ইউ করলো। আর আমি অন্যদিকে তাকিয়ে আছি, না জানি কার সাথে আমার বিয়ে দিচ্ছে। তাই মাথাটা নিচু করে বসে রইলাম। একটু পরে কাজীর কাছে গেলাম, তখনও আমি মাথা নিচু করে বসে আছি। এমনকি কবুলটা বললামও মাথা নিচু করে দিয়ে। আমি মনে হয় বলি হয়ে গেলাম, মনের ভেতর খারাপ লাগলো। এইবার যাওয়ার পালা, তাই দরজা দিয়ে বেরোনোর সময় মাথা তুললাম। তারপর যা দেখলাম তা দেখে মনে হয় আমি স্বপ্ন দেখতেছি। এইটা কি কোনো মেয়ে নাকি অন্য কিছু? কোনো মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? তার জন্যই হয়তো বখাটের নজর পড়ে। না, এটা কোনো মেয়ে হতেই পারে না। হয়তো কোনো পরী মাটিতে নেমে আসছে। হঠাৎ দরজার সাথে ধাক্কা খেলাম। মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে কেন আমাকে বিয়ে করলো। আমার তো আর সহ্য হচ্ছে না। মনে হয় এখনই ওকে আমার সাথে করে বাসায় নিয়ে আসি, আর সব সময় আমার সামনে বসিয়ে রাখি। কিন্তু তা হবে না। একটু পরে গাড়িতে উঠলাম। আমি এখনও ওর কথা ভাবতেছি। আচ্ছা আব্বু, একটা কথা বলার ছিল। কি বলো? তখন যে কথা বললাম, ওইগুলো কি ভোলা যায় না? না, তুই তো কথা ঘোরাস না, তাহলে এবার ভুলবো কেন? প্লিজ আব্বু। না বাবা, তা হচ্ছে না। তুমি আগে বলবা তো, এটা তোমার বন্ধুর মেয়ে? আমাকে কোনো ছবি দেখাইতে পারতা। হয়েছে, এখন যা হওয়া তা হয়ে গেছে। আব্বু, তুমি আমার লক্ষ্মী আব্বু। না বাবা, তা হচ্ছে না। আমি তোমার কন্ডিশন রাখবো না তা তো হয় না। কি আর করব? কেন যে তখন ওইগুলো বললাম। তোর একবার তো দেখার পরে বলতে পারতাম। আব্বু আমাকে বাসায় নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। আমি বাসায় গিয়েও ভাবতেছি এটা কি হলো।
এত তাড়াতাড়ি তো কোনো দুর্ঘটনাও ঘটে না। আচ্ছা, মেয়েটা কি সত্যি অত সুন্দর ছিল নাকি আমার চোখের ভুল ছিল? ভাবতে ভাবতে অনেক সময় পার করে ফেললাম। তারপর দুপুরের খাবার খেয়ে বাইরে গেলাম, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগছে না। মনের ভিতর কেমন যেন ঘুরপাক করতে লাগছে। কি কাজটা আমি করলাম? না, এই বয়সে বিয়ে করলাম। আসলে এই বয়সটাই এমন, একটু পরে আবার সেটা নিয়ে আফসোস করি। যতক্ষণ অবধি কোনো জিনিস কাছে থাকে ততক্ষণ তা ভালো লাগে। কিছু ভালো লাগছে না, তাই বাসায় চলে এলাম। রাতে কিছু খেলাম না, তাই বাসায় চলে এলাম। রাতে কিছু খেলাম না, একবার ভাবছি মেয়েটার কথা, আর একবার ভাবছি কি করলাম এটা। আমার চুপ থাকা দেখে আপু এসে জিজ্ঞেস করলো চুপ থাকার কারণ কি। আমি তাকে কিছু না বলে দরজা বন্ধ করে দিলাম। রাতে আব্বু আসলো। আম্মু আব্বুকে জিজ্ঞেস করলো আমি চুপ কেন। আব্বু বলল আমার একটা বাইক চাই, তার জন্য মন খারাপ। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অনেক দেরিতে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি যা হয়েছে তা হয়তো ভালোর জন্য। এখন সব কিছু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই সব কিছু মেনে নিলাম, কিন্তু কাউকে কিছু জানাবো না। হঠাৎ বড় আপু আসলো। কি হয়েছে রে ভাই তোর? কিছু না। কিছু না বললেই হলো? কালকে থেকে তোর মন খারাপ দেখতাছি। তুমি যাও তো আপু, আমার ভালো লাগে না। সকালে নাস্তা খেতে আয়। খাবো না, তুমি যাও। না খেয়ে দেখ কিছু একটা বানাইতে পারোস কিনা। উফ, বললাম তো আমার ভালো লাগছে না। কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? তাহলে আমাকে বলতে পারোস, আমি কাউকে বলবো না। তুমি যাবে নাকি আমি বাইরে চলে যাব? তারপর আমি বাইরে চলে এলাম। বাইরে নাস্তা করলাম, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দুপুরে বাসায় এলাম। কি হয়েছে? তুই এভাবে চলাফেরা করছস কেন? কিভাবে করলাম? আগে তো কত চটপট ছিলি, এখন এমন গোমরা হয়ে গেলি কেন? আজব তো, আমি তো আগের মতোই আছি। না, একদমই নেই। কি হয়েছে সেটা বল। কিছু না। আর তোমরা সবাই কিছুদিন ধরে আমার পিছু পড়ছো কেন বলো তো? কথাগুলো বলে রুমে চলে এলাম। গোসল করে বিছানায় শুয়ে ফেসবুকিং করতেছি। হঠাৎ ওই মেয়েটা, মানে আমার ইয়ের মতো দেখতে একটা মেয়েকে দেখলাম, তাই নেট থেকে বের হয়ে গেলাম। তারপর জারার কথা ভাবতে লাগলাম। না, মেয়েটা তো মন্দ না, একবার তো কথা বলা যেতেই পারে। যে করেই হোক ওর নাম্বারটা জোগাড় করতে হবে। সন্ধ্যায় আব্বু বাসায় এলো। এ কি, সাথে তো দেখি জাফর আঙ্কেলও আছে। আমি সোফায় বসে টিভি দেখছি। আম্মু আব্বুকে বলল ছেলেটা সারাদিন মন খারাপ করে বসে থাকে, যা চাইছে তা দিলেই তো পারো। এইসব আমি দেবো না, একটা মাত্র ছেলে, তারপর কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে। কি চাচ্ছে ভাবি? আর বললেন না ভাই, ছেলেটা নাকি একটা বাইক চাচ্ছে কিন্তু দিচ্ছে না। কি জিদান, সত্যি নাকি? আমি কিছু বললাম না। হ্যাঁ ভাই, কালকে থেকে ছেলেটা আমার মনমরা হয়ে বসে আছে। ও, তাহলে ইকবাল একটা বাইক কিনে দিলেই তো পারোস। আমি দেখতাছি। তারপর আব্বু আর আঙ্কেল আব্বুর রুমে চলে গেল। শালা আমি বাঁচি না আমার জ্বালায়, আর এরা আমাকে বাইক দিচ্ছে। ওরে আগেই তো বাস একটা দিলি, এখন আবার বাইক? ভালোই। হঠাৎ আমার চোখ পড়লো টেবিলে। এ কি, এটা তো আঙ্কেলের মোবাইল, হয়তো এখানে ভুলে রেখে গেছে। যাক, আমার জন্য ভালোই হয়েছে, অন্তত যারা নাম্বারটা তো নিতে পারবো। মোবাইলটা হাতে নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু যারার নাম্বার পেলাম না। হঠাৎ দেখলাম প্রিন্সেস নাম দিয়ে একটা নাম্বার সেভ করা। একটু মাথাটা খাটালাম, যারা তো দেখতে প্রিন্সেসের থেকে কিছু কম না, তাই হয়তো এই নাম দিয়ে নাম্বার সেভ করছে। তারপর আমার কাজটা সেরে নিলাম, নাম্বার একটা পিক তুলে রুমে চলে গেলাম। ফোন দিব নাকি মেসেজ করব, না একটা মেসেজ করি আগে। হাই কিউটের ডিব্বা। চিনলাম না। তুমি আমাকে চিনবে না। না চিনলে কথা বলার কি দরকার? তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার তো দরকার আছে। আপনার যতই দরকার থাকুক না কেন, আমি কিছু করতে পারবো না। আমি তোমার বিয়ে বলতেছি। সরি, আমি কোনো দিন কারোর সাথে প্রেম করিনি, আর আমার কোনো বিএফও নেই। তাহলে হয়ে যাবে? না, সেটাও হবে না। কেন কেন? কারণ আমার বিয়ে হয়ে গেছে। যাক, তাহলে সে বিয়েটাকে মানছে। কবে? পরশুদিন। ও আচ্ছা, সরি। ইটস ওকে, বাই। ভালোই লাগলো। তার মানে যারার আগে কোনো বিয়ে ছিল না, আর বিয়েটাও ও মেনে নিছে। কিন্তু আমি তো একবার মানছি আর একবার মানছি না। দেখ, আমার মনটাকে স্থির করতে হবে। আজকে আমি অনেক আনন্দিত, সবার সাথে আগের মতো কথা বলছি। পরের দিন সকালে। জিদান, একটু নিচে আসো তো। ওকে আঙ্কেল, আসতেছি। তারপর নিচে গেলাম। জিদান, এই নাও চাবি, এইটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। জীবনে তো আমার জন্য একটা চকলেট নিয়ে কখনো আমার বাসায় আসো নাই, আর আজকে মেয়ের জামাই বানানোর পরে R15 ভার্সন 3 গিফট করছো। যাক, ভালোই হলো, তোমার মেয়েকেই তো পিছনে বসাবো। কি জিদান, কি ভাবছো?
কিছু না আঙ্কেল, আমার আব্বু আমাকে বাইক দিল না, তুমি দিলা। একেই বলে ইমোশনালি পাম্প। আরে বাবা, আমি তো এখন তোর আরেকটা বাবা। আসতে, বাসায় কিন্তু কেউ জানে না। ওকে বাবা। থ্যাংক ইউ আঙ্কেল। আরে বেটা, ধন্যবাদ দিতে হবে না, বাইকে পুরো 10 লিটার ফুয়েল আছে, রাইডিং কর। আচ্ছা আঙ্কেল, বাই। তারপর বাইক নিয়ে সোজা বন্ধুদের মাঝে চলে এলাম। কি মামা, নিউ বাইক? দেখতেই তো পারোস, দেখতাছি। আমি কিনি নাই রে মামা। তাহলে কি চুরি করলি নাকি? না, তাহলে? আমার শ্বশুরে গিফট করছে। ধুর, ফাদলামো করিস। যেইটা ভাবোস। চল না মামা, ঘুরে আসি। আমার পিছনে শুধু আমার বউকে বসাবো, তাই তোদেরকে তুলতে পারবো না। থাক, তুলতে হবে না। কিন্তু একজন একজন করে চালাতে পারবি। ঠিক আছে। তোর চালানো শেষ হলে আসিফকে দিবি, কিন্তু দুইজন একসাথে উঠতে পারবি না। ওকে বাই। ওকে, তাহলে চালানো শেষ হলে বাসায় দিয়ে আসিস। আর মনে থাকে যেন পিছনে কাউকে বসাবি না, ওইটা আমার বউয়ের জন্য বুকিং। ওকে মামা, তুমি যাও। তারপর আমি বাসায় চলে এলাম। দুপুরে হালকা একটু খেলাম, তারপর ছাদে গেলাম। আমার একটা বদ অভ্যাস আছে, সিগারেট খাই। যারাকে একটা ফোন দেই। কে বলছেন? একটা মানুষের কণ্ঠ তো মিষ্টি হয় কিভাবে? কিসের জন্য ফোন দিছেন তা বলেন। এমনি মিষ্টি ভয়েসটা শুনতে ইচ্ছে করলো তো, তার জন্য। দেখেন, ফাজলামো রাখেন। ওকে, রাখলাম। এবার বলেন আপনি কে? আমি জিদান। কোন জিদান? লেখকান, জামাইয়ের নাম জানে না? সত্যি কি আপনি আমাকে চিনেননি? না। আপনার কি বিয়ে হয়ে গেছে? কিন্তু কেন? আপনার জামাইয়ের নাম কি? জানি না। বিয়ে হয়েছে আর জামাইয়ের নাম জানেন না? তার সাথে আমার কথা হয়নি এখনো, তাই জানি না। কিন্তু এখন তো তার সাথে কথা বলে ফেললেন। কি? আপনার সাথে কাজী অফিসে দেখা হলো। আমি সে। ওপাশ থেকে কোনো কথা শুনতে পেলাম না। সারা রাত যারাকে নিয়ে ভাবতে থাকলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা মেসেজ আসছে। চিনতে পারিনি, সরি। রাতে ফোন কেটে দেওয়ার কারণ আমি লজ্জা পেয়েছিলাম। ইটস ওকে। তো আমার নাম্বার কই পেলেন? আপনার আব্বুর ফোন থেকে চুরি করছি। কি? তার মানে না বলে নাম্বার নিছেন? তাতে কি? অনেক কিছু। আচ্ছা বাদ দাও, তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো। আমি এবার নিউ 10-এ পড়ি। আপনি? ও, আমি এসএসসি দিছি। গুড। তো গিয়ে এবার নাস্তা করেন। আপনিও নাস্তা করে স্কুলে যান। বাই। তারপর নাস্তা করে একটু বের হলাম বাইক নিয়ে। আগে যেখানে আড্ডা দিতাম সেখানে জায়গাটা দখল হয়ে গেছে, তাই এখন একটা স্কুলের সামনে আড্ডা দিই। আজকেও আড্ডা দিচ্ছি, সবাই মিলে সিগারেট খাচ্ছি। তখনই স্কুলে টিফিন দিল। আমি তো আপন মনে সিগারেট খাচ্ছি। হঠাৎ মনে হলো কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। এই কেলো হইছে রে, এটা তো যারা, তার মানে যারা স্কুলে পড়ে। তখনই সিগারেটটা হাতরে মুঠে নিয়ে নিলাম। যারা আমার দিকে কেমন করে যেন তাকালো, মনে হয় আমাকে চিনতে পারিনি। তারপর একটু পরে বাসায় চলে আসি। যারাকে ফোন দিলাম কিন্তু পেলাম না। রাতে মন খারাপ করে শুয়ে আছি। সকালেও কোনো কথা হলো না। তারপর আবার আড্ডা দিতে গেলাম। আজকে আড্ডা দিচ্ছি কিন্তু সিগারেট খেলাম না। একটু পরে যারাকে দেখতে পেলাম, মনে হয় টিফিন পালাচ্ছে। আমাকে দেখে মাথা নিচু করে দিয়ে ওর বান্ধবীদের সাথে যাচ্ছে। একটু পরে দেখলাম একটা ছেলে ওর পথ আটকাচ্ছে। আমি এগিয়ে গেলাম। কি ভাই, শুধু শুধু অন্যের বাড়ির বউকে বিরক্ত করছেন? অন্যের বাড়ির বউ মানে? জি, আমাদের বাড়ির বউ। যেতে দিন ওদের। আমাকে চিনিস? আপনি আমাকে চিনেন? সরি, আমার ভুল হয়ে গেছে। বোন, তোমরা যাও। নেক্সট টাইম যেন না হয়। তারপর যারা চলে গেল। ওইদিকে কি যারা, তোর বিয়ে হয়ে গেছে আর আমাদের বলিসনি? সরি রে, অনেক তাড়াহুড়ো করে হয়েছে তো, তাই জানাতে পারিনি। হয়েছে, আর বলতে হবে না। তা দুলাভাইয়ের একটা পিক দেখতে পারি? আমার কাছে নেই রে। ঠিক আছে, একদিন না হয় সরাসরি দেখব। দেখিস। এখন বাসায় যাই। সন্ধ্যায় বসে আছি, তখন যারা মেসেজ দিল। আপনার সাথে আর্জেন্ট কথা আছে, সো কল মি নাও। মেসেজটা ছোট আপু সিন করছে। ভাই, তোর সাথে কে যেন কথা বলতে চায়। কই দেখি। জানি না, মেসেজ আসছে। এই দেখ, মেয়েটা কে? তুই জানলি কিভাবে এটা মেয়ে নাকি ছেলে? মেসেজের স্টাইল দেখে বুঝে গেছি। না, এটা মেয়ে না। মেয়ে না, দাঁড়া দেখাচ্ছি। মা, আপু কই তোরা? সবাই দিকে আয়। কি করতেছিস? দেখ কি করি। কি হয়েছে রে, এভাবে ডাকছিস কেন? মা, তোমার ছেলেকে একটা মেয়ে মেসেজ করছে। ভালো তো, আমার ছেলেকে একটা কেন 10টা মেয়ে মেসেজ করবে? আপু কোনো পাত্তা পেল না। আমাকে আজকে যে বাসটা দিলি তা তুলে রাখলাম। আয়েগা আয়েগা, আপনার টাইম আয়েগা। যা, তুই কি করবি করিস। তারপর নিজের রুমে এসে যারাকে ফোন দিলাম। কি হলো, এত লেট করে ফোন দিলেন? জিএফ এর সাথে কথা বলছিলেন নিশ্চয়ই। না, কি যে বলেন, আমার তো এসব নেই। মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা বলবো কেন? ম্যাডনেস বয় জিদান আইডিটা কার? কেন আমারই?
সেখানে তো ইনা ওপেন রিলেশনশিপ উইথ আনিকা দিয়ে রেখেছেন। আসলে ওইটা আমার একটা। থাক, আর বলতে হবে না। ফোন কেটে দিল। এইভাবেই কাটতে লাগলো কিছুদিন। তারপর একদিন জাফর আঙ্কেল আমাকে কল করে বলল তারা একটু বাইরে যাচ্ছে, যারাকে যেন আমি আমার বাসায় নিয়ে আসি। যারা স্কুলে গেছে। আঙ্কেল ফোন দিয়ে স্কুলে বলে দিছে। কি করব ভেবে পাচ্ছি না। বাসায় নিলে তো ঝামেলা একটা হবেই। আমার যে কাটিবাজ দুটো বোন আছে। তারপর যারার স্কুলের সামনে গেলাম বাইক নিয়ে। সরি, একটু লেট হয়ে গেছে। না না, সমস্যা নেই, চলুন। হেঁটে যাব নাকি? বাইকে ওঠো। না, কেন? আপনি বাইক ভালো করে চালাতে পারেন না। দেখছেন আপনি, আগে ওঠেন। ওকে, ঠিক আছে। যারাকে নিয়ে বাসায় এলাম। আম্মু দেখো কে এসেছে। কে এসেছে রে? এসেই দেখো। এ কি মা, তুই এই অবেলায়? এ কি আপু, ফোনকে চুমা দিচ্ছে কেন? ব্যাপারটা দেখতে হবে। এই যে আপু, তোকে আম্মু নিচে ডাকছে। জাফর আঙ্কেলের মেয়ে এসেছে তার জন্য। তুই যা, আমি আসছি। একটু পরে আপু নিচে চলে এসেছে। ততক্ষণে যারা বড় আপুর রুমে চলে গেছে। আমি বসে আছি। আচ্ছা আম্মু, মোবাইলে কি রাগ করে? কেন বাবা? না মানে ছোট আপুকে দেখলাম মোবাইলে চুমা দিচ্ছে আর বলছে রাগ করো না। কি? আম্মু, আপু নিচের দিকে তাকিয়ে আছে। তারপর আমি উঠে চলে আসতেছি। তখন আপুর কানের কাছে গিয়ে বললাম, আপনার টাইম আ গয়া। আজকে তো আপুর খবর আছে। কেউ জারাকে দিয়ে আমাকে মাইন্ড করলো না। বিকালে জারাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসলাম। দেখতে দেখতে আমার রেজাল্ট বের হয়ে গেছে। ভালোই নাম্বার পাইছি। আব্বু বলল আঙ্কেলের বাসায় মিষ্টি নিয়ে যেতে, তাই গেলাম। আঙ্কেল, আমি পাস করছি। সে তো ভালো খবর, এসো ভিতরে এসো। না আঙ্কেল, আজকে আসবো না। তুমি বিয়ের পর আজকে আমাদের বাসায় প্রথম, ভেতরে না আসলে কি হয় বলো? তারপর ভিতরে গেলাম। আন্টি আমাকে জামাই আদর দিল। আন্টি, যারা কই? যারা তো ওর রুমেই আছে। ও আচ্ছা, আমি একটু ওর সাথে দেখা করে আসি। যাও। দরজায় নক করলাম। আরে আপনি? কেন, চমকে গেলেন নাকি? না, তবে শক খেলাম তো হঠাৎ এই বাসায়। আমি পাস করছি তার খবর দিতে। গুড। আচ্ছা আমি যাই, কেমন? বাসায় চলে যাবেন? আঙ্কেল আন্টি, আজকে তাহলে আসি। আসবা মানে? বাইরে তাকিয়ে দেখছো কত বৃষ্টি হচ্ছে, কিভাবে যাবে? আমি চলে যেতে পারবো। বললেই হলো। আজকে তোমাকে যেতে দিব না, তাছাড়া রাতও অনেক হয়েছে। আন্টি, আমি যেতে পারবো। না, পারবে না। যারার আব্বু তুমি জিদানের বাসায় জানিয়ে দাও। দিচ্ছি। কিছু খেয়ে ঘুমাতে যাও। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। আন্টি আমাকে রুমটা দেখিয়ে দিন। যা শুনলাম তা শুনে আমার কানকে বিশ্বাস করতে পারছি না। রুম দেখিয়ে দিব মানে? কেন, যারা রুম চেনো না নাকি? চিনি তো আন্টি। চিনলে যাও। আপনি এখানে কেন? আন্টি তো আমাকে এখানে থাকতে বলছে। মানে আজকে রাতটা এখানে থাকতে হবে। বললেই হলো নাকি? তাহলে আমি এই বৃষ্টির মধ্যে বাসায় চলে যাই, আপনারই পরে পস্তাতে হবে। না, যেতে হবে না, পাশে শুয়ে পড়েন। তবে রাতে কোনো দুষ্টুমি করতে পারবেন না। ওকে, করব না। তাহলে ঠিক আছে। অনেক রাতে বাজ পড়ল। যারা আমাকে জড়িয়ে ধরলো। কি মজা। সকালে যারা ঘুম থেকে উঠে দেখে সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হয় কিছুটা লজ্জা পাইছে। এ কি, আপনি আমাকে রাতে জড়িয়ে ধরলেন কেন? আমি আপনাকে ধরিনি, রাতে বাজ পড়ছে তাই আপনি আমাকে ধরেছিলেন। মোটেও না। আপনি তো ভিতর ডিম, তাই আমাকে জড়িয়ে ধরছেন। আমি আপনার মতো ভয় পাই না, অনেক সাহসী। হইছে, কত বড় সাহসী তা তো বুঝতেই পারলাম। সারা রাত যে একটা বালিশ ক্রস করতে পারে না, সে আসছে সাহস দেখাতে। হা হয়ে রইলাম, বলে কি এইসব। তারপর সকালে নাস্তা করে বাসায় চলে এলাম। একটু পরে যারা ফোন দিল, আজকে শুক্রবার তাই ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। কি আর করার, রাজি হয়ে গেলাম। বিকালে যারাকে নিয়ে ঘুরতে গেলাম। ঘুরতেছি তখনই একটা বন্ধু আসলো। আরে মামা, তুই এখানে? কেন আসতে পারি না? একাই আসছিস? চোখ কি বাসায় রেখে আইসো? একাই আসছি। এই নে মামা। না মামা, আমি এসব ফালতু জিনিস খাই না। ভূতের মুখে রাম রাম, কবে থেকে মামা? খেতাম কবে। তুই তো আমাদের লিডার। যারা সবকিছু শুনে নিল। আপনি থাকেন, আমি বাসায় গেলাম। এই রে, যারা মনে হয় মন খারাপ করছে। বন্ধুটাও আসার আর সময় পেল না। আসলি ঠিক আছে, তাহলে আবার এইগুলো বলার কি কারণ? যারা চলে যাচ্ছে না, ওকে আটকাতে হবে। এই যারা, বাইকে ওঠো। না, উঠবো না। কেন, কি হয়েছে? কিছু না, আপনার বাইকে আপনি যান, আমি যাব না। সন্ধ্যা হয়ে গেছে, উঠো। হোক সন্ধ্যা, আমি হেঁটেই বাসায় চলে যাব। উঠবা না তুমি, তাই তো? না। কি হলো তোমার?
হঠাৎ করে বলো তো? কি হবে? কিছু হয়নি তো। আর আপনি যান, আপনার তো আবার সিগারেট খাওয়ার সময় হয়ে গেছে। যাও, আজকের পর থেকে আর সিগারেট খাবো না, কথা দিলাম। সত্যি করে বলেন। সত্যি সত্যি সত্যি, এই যে 3 সত্যি বললাম। গুড বয়, চলেন এবার। তারপর জারাকে বাসায় দিয়ে আসলাম। রাতে ছাদে গেলাম, জারাকে ফোন দিলাম। জারার সাথে কথা বলছি, তখনই পিছন থেকে ছোট আপু আসলো। কই, কি নালিশ করলাম? করে নাই তাই তো? না আপু, এই কথাগুলো এখন আম্মুকে শোনাবো। তুমি আমার লক্ষ্মী আপু, এইসব যেন আম্মু আর বড় আপুর কানে না যায়। যাবে তো নিশ্চয়ই। আপু, আমি তোমার ছোট ভাই, তুমিও আমার সাথে এমনটা করতে পারবে? ঠিক আছে, করবো না, তবে বলতে হবে মেয়েটাকে নাম কি। না, আমি বলতে পারবো না। তাহলে আমি আম্মুকে সব কিছুই বলে দিব। বলতেছি, কিন্তু কথা দিতে হবে, কাউকে বলতে পারবে না। ওকে ভাই, কথা দিলাম। তারপর আপুকে সব কিছু বলে দিলাম। আপু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত বড় একটা কথা তুই সবার থেকে আড়াল করছোস? তাছাড়া আমি আর কি করব বলো? আমার কি এখন বিয়ের সময়? তুমি বলো আপু। ঠিকই বলছিস, তা আর কে কে জানে? আব্বু, জাফর আঙ্কেল, আন্টি, আর এখন তুমি জানলে। প্লিজ আপু, তুমি কাউকে বইলো না। ঠিক আছে, বলবো না। তবে কালকে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে তোর বাইকে করে। আমার সাথে ঘুরতে যাবে কেন? তোমার বিএফের সাথে যাও। কে বললো আমি তোর সাথে ঘুরবো? তুই আমাকে শুধু এক জায়গায় দিয়ে আসবি, আবার ফোন করলে গিয়ে নিয়ে আসবি। কিন্তু ফুয়েলের টাকাটা কে দিবে? কেন, যার বাইকে যা বসিয়ে দিবে। আমার কাছে টাকা নেই। তাহলে আমি আম্মুকে বলে দিব। আপু, তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? না, তোকে স্মরণ করিয়ে দিলাম। ঠিক আছে, আমিই দিব। না দিতে পারলে শ্বশুরের কাছে চাইবো। এই তো আমার লক্ষ্মী ভাই। কি আর করব, কালকে আপুকে নিয়ে যেতে হবে। সকালে আপুকে নিয়ে গেলাম, তাকে তার বিএফের কাছে রেখে এসে আমি বন্ধুদের সাথে যারার স্কুলের সামনে আড্ডা দিতে লাগলাম। সবাই সিগারেট খাচ্ছে, কিন্তু আমি খেলাম না। অনেক সময় পর আপুর ফোন আসলো, তাই তাকে আনতে চলে গেলাম। আপুকে নিয়ে বাসায় এলাম, কিন্তু ঝামেলা মনে হয় আমার পিছু ছাড়বে না। তখনই দেখলাম একজনে ফোন দিছে। দেখে তো আমার চোখ কপালে। এই কি, এটা তো আমার জিএফ সিমি। অনেকদিন ফোন করিনি, তার জন্য হয়তো আজকে ফোন দিছে। হ্যাঁ সিমি, বলো। একটা ফোন দেওয়ার দরকার মনে করলে না? আসলে আমি একটু বিজি ছিলাম। আর হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আসলে আমি আর এই রিলেশনটা রাখবো না। এমনি আমি আর পারবো না রাখতে। কি বলতে চাও? বলতে চাই, আই নিড ব্রেকআপ, সো লেটস ব্রেকআপ। তুমি এমনটা করতে পারো না। সবাই পারলে আমি পারি, বাই। তারপর ফোনটা কেটে দিলাম। এ কি, যারা তো ফোন দিছিল, মনে হয় নাম্বার ওয়েটিং দেখছে। না, যারাকে একটা ফোন দেই। ফোন দিছিলা? কিন্তু আপনার নাম্বার ব্যস্ত ছিল। আসলে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। আমি কি শুনতে চাইছি কার সাথে কথা বলছেন? ফোন থাকলে কথা বলতেই পারেন। রাগ করছো তুমি? না, সেটা তো আমাকে মানায় না। সরি যারা। কিসের জন্য? ফোন ওয়েটিং ছিল তার জন্য। আজব তো, কিছু মনে করলে তো সরি বলবেন নাকি? ওকে, কালকে তোমাকে আমি স্কুলে ছেড়ে দিয়ে আসবো। আমি গাড়িতে করেই চলে যেতে পারবো। ফোনটা কেটে দিল। মনে তো হয় রাগ করছে। যেভাবে হোক কালকে মহারানীর রাগ ভাঙাতে হবে। সকালবেলা গোলাপ নিয়ে যারার স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ পিছন থেকে কে যেন কাঁধে হাত দিল। এ কি সিমি, তুমি? কেউ দেখে তো মনে হয় ভূত দেখে ফেলছো। না না, তা নয়। গোলাপগুলো কার জন্য? আনছি কারো জন্য। আমাকে ছেড়ে নতুন কাকে ধরছো? না। মিথ্যা বলো, কেউ কে নেই আমার মাঝে, বলো তুমি। যারা তো আজকেও সব কিছু দেখছে। দেখি যারা কেমন যেন মুখটা মলিন করে চলে গেল। সিমি, হাতটা ছাড়ো, এটা একটা পাবলিক প্লেস। কেউ, আগে তো তুমি আমার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতা। আগে হাঁটতাম, কিন্তু এখন পারবো না, ভুলে যাও সব। আর তুমি যে আমাকে ভালোবাসতা না, তা আমার জানা ছিল। আসলে তোমার মতো লোভী মেয়ের সাথে প্রেম করাটা যায় না। বাই, ভালো থেকো। আজকে সিমির জন্য যারার চোখে একটু কালারিং হয়ে গেলাম। যেভাবেই হোক যারাকে বোঝাতে হবে। এ কি, যারার ফোন বন্ধ বলছে কেন? মনে হয় আমার উপর অভিমান করে আছে। কালকে একবার ওর বাসায় যাব। সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই জাফর আঙ্কেলের বাসায় গেলাম। এ কি জিদান, এত ভোরে তুমি এখানে? পরে বলবো, আগে বলেন যারা কই? যারা ওই রুমে আছে। ঠিক আছে, আমি একটু ওর সাথে কথা বলে আসছি। এ কি, আপনি আমার রুমে আর দরজায় নক করে ঢুকতে হয় জানেন? নিজের বইয়ের রুমে আসতে আবার কিসের নক? কি বললেন? আগে বলো ফোন বন্ধ কেন? আমার ফোন আমি বন্ধ রাখতেই পারি। যারা সরি, আসলে থাক, আর বুঝতে হবে না। যারা কথাটা শোনো। কোনো কথা শুনবো না।
আপনি রুম থেকে যান, আমি কিছু পরে নেই। না আমি যাব না। এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? এমনি করছি। আপনি আমার দিকে আসছেন কেন? আগে আমার কথাটা শোনো। না, কোনো কথা শুনবো না। শুনবা না? যারার উপরে উঠে হাত দুটো বিছানার উপর চেপে ধরলাম। এই তুমি এত মিষ্টি কেন? কখনো ট্রাই করলেন না? তাহলে কিভাবে বুঝলেন মিষ্টি? আজকে দেখবো তুমি কতটা মিষ্টি। না, এখন দেখতে হবে না। ওকে, আগে বলো ফোন বন্ধ কেন? আপনি তাহলে কালকে ওই মেয়েটার সাথে এত কি কথা বলছিলেন? আবার দেখলাম আপনার হাতটা ধরেছে। ওইটা আমার এক্স ছিল। এক্সকে গোলাপ দিতে হয় কেন? আসলে ওইগুলো তোমার জন্য ছিল। থাক, আর মিথ্যা বলা লাগবে না। ঠিক আছে, সরি। ইটস ওকে। এবার উঠুন, আমার লাগছে তো। না, উঠবো না। উঠবেন না? আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর উঠলো। এ কি, রাতে কি কিছু পরে ঘুমাতে পারো না? পড়ছিলাম তো, কিন্তু অনেক গরম ছিল তো, কি করব। তাড়াতাড়ি পোশাক পরো। চোখ বন্ধ করে আছেন কেন? দেখতে পারেন, সমস্যা নেই, আমরাই তো। না, আমার লজ্জা করে। তারপর যারা কেউ স্কুলে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে এলাম। তাড়াতাড়ি করে নাস্তা কর, আজকে তুই আমাকে ভার্সিটিতে দিয়ে আসবি। আমি পারবো না, আমার কাজ আছে। এখন আমি বলছি তাই পারবি না? কোনো মেয়ে বললে তো ঠিকই পারতি। আপু, তুমি সবসময় আমাদের মাঝে থার্ড পার্সনকে নিয়ে আসো কেন? ঠিকই বলছো আপু। তুমি আবার ডাইলের ভিতর অতিরিক্ত বাহাত দাও কেন? যা, আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। ঠিক আছে আপু, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। তারপর আপুকে নিয়ে তার কলেজের দিকে চললাম। কিরে, কোনো মেয়ের সাথে চক্কর চলে নাকি? না না আপু, কি যে বলো না। চললে আমাকে বলতে পারোস, পুরো সাপোর্ট আছে। একদম না। বলতে পারিস। আপু, তুমি চুপ থাকলে আমার বাইক চালাতে সুবিধা হতো। ওকে, করলাম চুপ। আচ্ছা আপু, তুমি বিয়ে করবা না? সময় হলে করব। এই বাদর, হঠাৎ এই কথা কেন? না না, এমনি আমার অনেক শখ তোমার বিয়েতে অনেক আনন্দ করব, তাই আর কি। তাই নাকি অন্য মতলব চলে? না, আর কি চলবে, তোমার কলেজে চলে এসেছি। এটা রাখ। আমাকে কি উবার ড্রাইভার মনে হয় আপনার ম্যাডাম? না, তা হবে কেন? তাহলে টাকা দিলা কেন? তাও আবার 20 টাকা। এটা রাখ। কি যেন ফালতু জিনিস খাস, ওইটা খাস। 20 টাকায় কি হবে? এখন তোমার ভাই ওসব খায় না। ঠিক আছে, টাকা না দিলে দিয়ে দে। যা বাবা, টাকাটা নিয়ে নিল। কি কিপটা রে। বাসায় এসে মনে সুখে শুয়েছি, তখনই কে যেন এসে বলল, কি রে, এইভাবে শুয়ে আছিস কেন? দেখেন না ঘুমাচ্ছি। চল আমার সাথে কোথায়? শপিং করতে। না, আমি যাব না। না গেলে বলে দেব সবাইকে। ধুর, ভালো লাগে না। যাব, তবে এখন না, বিকালে। বিকালে কেন? যারা কেউ নিয়ে যাব। তুই টাকা কই পাবি? ছি আপু, তুমি এসব কি বলো? তোমার একমাত্র ভাইয়ের বউকে তুমি একদিন শপিং করতে নিয়ে যাবে না? ছি, পুয়ার পিপল। হইছে, আর বলতে হবে না, যারাকে বলে রাখিস। ওকে। তারপর বিকালে আপুকে নিয়ে যারার বাসার সামনে গেলাম। যারাও রেডি হয়ে বাইকে উঠলো। শপিং মলে ঢুকলাম। অনেকগুলো শপিং করলো দুইজনে, কিন্তু আমাকে কিছু দিল না। শপিং করা শেষ, এইবার ঘুরতে যাবে, তাই ঘুরতে গেলাম। সেখানে ঘটলো আরেক কাহিনী। এ কি, সিমি এখানে কি করে? আয় হায়, আমাকে তো দেখে নিছে, আমার দিকে এগিয়ে আসছে। আপুকে তো দেখতেছি না, মনে হয় কিছু কিনতে গেছে। যারা তো আমার সামনে, কি যে হবে আল্লাহ জানে। কি, আজকে এখানে কাকে নিয়ে ঘুরতে আসছো? কার সাথে আসছি তা কি তোমাকে বলতে হবে নাকি? বলবো না আমাকে? বয়ে গেছে তোমাকে বলতে। তুমি আমার কে? তোমাকে বলবো? আগে তো কেউ ছিলাম। কিন্তু এখন নেই। নেই মানে? তো সাহস কি করে হয় আমার হাজবেন্ডের কলার ধরার? কি? এই মেয়ে, এরপরে যদি কোনো দিন আমার হাজবেন্ডের আশেপাশে দেখি, তোকে খুন করে জেলে যাব। সিমি মাথা নিচু করে চলে গেল। একটু পরে আপু আসলো। আপুকে কিছু বললাম না। চল এবার বাসায় যাই। আপু চলো। যারাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আর আপু চলে এলাম। রাতে সোফায় বসে আছি। কিরে বাদর, কি করস? দেখো না করি। সে তো দেখতে পাচ্ছি, টিভি অন করে রেখে মোবাইল গুতান। তো কি করব? কেন রে, কারোর সাথে কথা বলস নাকি? তোমার ভাই বলবে কারোর সাথে কথা ভাবলে কিভাবে? তুই যে মিসকে শয়তান তা আমি জানি। তুমি কচু জানো, আমি কারোর সাথে কথা বলবো না, ডিরেক্ট বিয়ে করে নিয়ে আসবো। ওরে হারামি, দাঁড়া, তোকে ডিরেক্ট বিয়ে করাচ্ছি। সরি আপু, ভুল হয়ে গেছে। তারপর রাতে খেয়ে শুয়ে আছি। কিছুদিন পরে কলেজে ভর্তি হলাম। নতুন কিছু বন্ধু হলো, মেয়ে বন্ধু হলো, যারার সাথে আগের মতো কথা হয়। আজকে ভাবছি যারাকে নিয়ে ঘুরতে যাব, তাই বিকালে ঘুরতে গেলাম। জায়গাটা অনেক সুন্দর, তাই না? সুন্দর তো হবেই, দেখতে হবে না? জায়গাটায় একটা ডানা কাটা পরি পায়ের ছাপ পড়ছে। পাম দিতে হবে না, ফুলে ফুলে ফেটে যাব। ধুর, বোকা, ফাটবে না। আচ্ছা, তুমি জীবনে কয়টা রিলেশন করছো?
সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যিটা বলো। মন থেকে তো একটাও করিনি, যা ছিল টাইম পাস করছি। মেয়েগুলোর জীবনটা নষ্ট করছো কেন? জীবন নষ্ট করব কেন? তারাও সময় কাটাইছে, আমিও কাটাইছি। তারপরও? আমরা এখানে ঘুরতে এসেছি, তার মাঝে তুমি আবার এইগুলো টানছো কেন? না, এমনি। আচ্ছা বাদ দাও, চলো একটু হেঁটে আসি। চলো। হাতটা ধরবো? এর জন্য আবার অনুমতি নিতে হয় নাকি? না, তারপরও। ধরো। আচ্ছা যারা, তোমার আর আমার বিয়ের কথা কে কে জানে তোমার রিলেটিভদের মাঝে? শুধু আমার ফ্যামিলি জানে। তোমার? আব্বু, ছোট আপু আর আমি। বাসায় বলনি কেন? এমনি কিছুদিন পরে বড় আপুর বিয়ে, তারপর ভাবছি আব্বুর মাধ্যমে জানাবো। তুমি যা ভালো মনে করো। এই, আমাকে চকলেট কিনে দাও না। না, ওগুলো খেলে দাঁতে পোকা ধরে। না, আমি খাবো। বাচ্চাদের মতো করো কেন? দাঁতে পোকা ধরলে আমাকে আই লাভ ইউ বলতে গেলে দাঁতের ফুটো দিয়ে বের হয়ে যাবে। না, আমি খাবো। না, আমি কিনে দিব না। ভাঙো, তোমার বাপে গিফট করছে। কি? তার মানে এটা আমার আব্বু দিছে? হুম। লাস্ট বার বলছি চকলেট কিনে দাও। চকলেটওয়ালা তো চলে গেছে। ভালো হয়েছে, এবার হেঁটে হেঁটে বাসায় যাও। আমি বাইককে করে যেতে দিব না। বলেই বাইকের চাবি নিয়ে দৌড় দিল। আমিও ওর পিছনে ছুটলাম। হঠাৎ মনে হলো যারা কিছুর সাথে পা পিছলে পড়ে গেছে। অনেক ব্যথা লাগছে। একটু। চলো তাহলে বাসায় যাই। চলো। তারপর যারাকে কোলে করে বাইক অবধি নিয়ে এলাম। একটু পরে ওকে ওর বাসায় দিয়ে চলে আসতে লাগলাম। তখন যারা বলল, একটা কথা রাখবা? বলো। আজকে আমাদের বাসায় থেকে যাও না। কিন্তু বাসায় তো কিছু বলে আসিনি। এখন ফোন দিয়ে বলে দাও। ঠিক আছে বলছি। বাসায় বললাম আজকে আমার বন্ধুর বাসায় থাকবো, তাই আসতে পারবো না। কি জিদান, হঠাৎ এইদিকে এতদিন পরে? এমনি আঙ্কেল, একটু চলে আসলাম আর কি। ও আচ্ছা, ফ্রেশ হয়ে এসো, সবাই একসাথে বসে খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমি যারার রুমে চলে গেলাম। তোমার ফোনটা একটু দেবে? কেন? দাও না, লাগবে। কেন বলবা তো? এমনি দরকার আছে, দাও। সর্বনাশ, মোবাইলে মেয়ে বন্ধুদের সাথে সেলফি তোলা আছে। এই নাও। এগুলো কারা? আমার বান্ধবী। এতগুলো কেন? দরকার হয় পড়ালেখার জন্য। ছেলে বন্ধুর দরকার হয় না? একটাও তো ছেলে বন্ধু দেখি না। আছে তো, ওই যে 5টা পিক। ফেসবুক লগ ইন করো। তুমি করো। পাসওয়ার্ড বলো। আই লাভ ইউ যারা। এটা কি ধরনের পাসওয়ার্ড? তুমি তো পাসওয়ার্ড। এত মেয়েদের সাথে এত অ্যাড কেন? আমাকে রিকোয়েস্ট দিছে, তাই অ্যাকসেপ্ট করছি। সবাইকে ব্লক করো আমার সামনে। কি আর করব, সবাইকে ব্লক করলাম। সব কিছু শেষ, এবার ঘুমাতে চলো, আমার অনেক ঘুম পাচ্ছে। মাঝে বালিশটা রেখে ঘুমাও। এখন না রাখলে হয় না? না, হয় না। ঠিক আছে। অনেক রাতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি যারা আমার বুকের উপর শুয়ে আছে। মনে হয় অনেক আরামে শুয়ে আছে, তাই আর জাগালাম না। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে যাব। এ কি বড় আপু এই বাসায় কেন? মাইরি, আজকে নাকি সত্যিটা জেনে যায়। কি যে করি, না বেলকনি দিয়ে পালবো। ঠিকই পালালাম। বাইক নিয়ে বাসায় এলাম। আজকে আর কলেজে গেলাম না। একটু পরে যারা ফোন দিল। সকালে ওইভাবে না বলে চলে গেলা কেন? তোমাদের বাসায় বড় আপু কিসের জন্য গেছিল? জানি না। ও, আমি তো ভয় পেয়ে চলে এসেছি। এইভাবে চলে গেল 2 মাস। বড় আপুর বিয়ের কথা চলছে, আগামী মাসে বিয়ে, তাই সব প্রস্তুতি নিচ্ছে। আমিও প্ল্যান করলাম কিভাবে কি করা যায়। আস্তে আস্তে বিয়ের দিন কাছে চলে এলো। সব রিলেটিভদের ইনভাইট করা শেষ। বিয়ের আর বাকি 1 সপ্তাহ। যাক, ভালোই হলো। এরপর ছোটোটাকে বিদায় দিলেই আমার লাইন ক্লিয়ার। আজকে যাই, সব বন্ধুদেরকে ইনভাইট করব। তাই ওদের এক জায়গায় ডাকলাম। সবাই সময় মতোই চলে এলো। সবাইকে বললাম আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, সবাই যাতে একদিন আগেই চলে যায়। হঠাৎ আমার মনে হলো আমার পরিচিত কেউ কারো হাত ধরে হেঁটে যাচ্ছে। আর কেউ না, এইটা তো যারাই। আমার সামনে আসতেই ওরা হাত ধরে। যারা, ছেলেটাকে। শরীরটা রাগে 120 ডিগ্রি গরম হয়ে গেল। এই তুই কে রে? আর তুই যারার হাত ধরে আছিস কেন? হাত ধরার অধিকার আছে বলেই ধরেছি। আর তুই যে কে, আমাকে তোর কাছে কৈফিয়ত দিতে হবে? আমি কে দেখবি? বলার সাথে সাথে ছেলেটাকে কয়েকটা দিলাম। এইটা তুমি কি করলে? ওই, ও তোর হাত ধরলো কেন? আর তুই কিছু বললি না কেন? মজা পাস হাত ধরলে? আমার সব বন্ধুদের সামনে ছেলেটার জন্য আমাকে থাপ্পড় দিলেন। জানো, শোনো আমার কথাটা। থাক, শুনতে চাই না। মামা চল, সবাই মিলে চলে এলাম। যারা পিছন থেকে ডাকছে, কিন্তু আমি চলে এলাম। রাতে বিছানায় শুয়ে আছি। যারা আমাকে আমার সব বন্ধুদের সামনে এত বড় একটা অপমান করলো। আমি জানতে চাইতেই পারি ছেলেটাকে, তার জন্য আমাকে থাপ্পড় দিল। আমি তো ওর জামাই, পর কেউ না। না, ভালো লাগছে না। একটু ছাদে যাই। ছাদে বসে আছি, কিন্তু অপমানের কথা, ওই ছেলেটা যারার হাত ধরছে, সেই সব কথাগুলো একসাথে মনে পড়তে লাগলো। নিচে গেলাম। বিয়ের অনুষ্ঠানের জন্য মদ আনছিলাম। বন্ধুরা আবদার করছিল, তাই আগেই আনছি। সেখান থেকে 1 বোতল নিয়ে ছাদে চলে এলাম। অপমানের কথাগুলো মন থেকে ভুলার জন্য
পুরো বোতলটা খালি করে দিলাম, কিন্তু তাতেও ভুলতে পারছি না। তাই বোতলটা ভেঙে কাঁচ দিয়ে নিজের হাত কাটতে লাগলাম। অনেক রক্ত পড়লো। একটা পিক তুলে ফেসবুকে দিলাম, আর সাথে সাথে ডাটা বন্ধ করে দিলাম। একটু পরে জারার ফোন এলো। মনে হয় যারা পিক দেখছে। কি করছো তুমি এটা? একবার আমার কথাটা তো শোনো। এই যারা, কি শুনবো আমি তোমার কথা? বাবু বলো কোনটা শুনবো? ছেলেটার সাথে হাত ধরে হাঁটছো তা শুনবো? বাবু, তোমার করা অপমানটা ভোলার জন্য হালকা একটু মদ পান করলাম। যা ইচ্ছা খাও, বাই। যা বাবা, ফোন কেটে দিল। তারপর আমিও নিচে গেলাম। তারপর সিঁড়ি দিয়ে নামতেছি, হঠাৎ মাথাটা কেমন করে উঠলো। আর কিছু মনে নেই। চোখ খুলে দেখে আমি আমার রুমে শুয়ে আছি, আর পাশে সবাই বসে আছে। আমার হাতেও ব্যান্ডেজ করা। কিছু বুঝলাম না আমি এখানে কিভাবে এলাম। কি হয়েছে তার সাথে? আব্বুর দিকে তাকিয়ে আছি। তখন আব্বু সবাইকে বলল, ছেলেটা সবেমাত্র সুস্থ হলো, আর তোমরাও শুরু করে দিছো। যাও তোমরা সবাই এখান থেকে, আমি ওর সাথে কথা বলতেছি। সবাই চলে গেল। আচ্ছা বাবা, আমাকে বলো তো যারার সাথে তোর কি হয়েছে? কিছু না। আমাকে বল, কাউকে বলবো না। তোমার সব কথা আমি শুনছি, প্লিজ এটা জানতে চেও না। বলবি না তুই? না, বলবো না। আচ্ছা ঠিক আছে। সবাই চলে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। মনে হয় অনেক রক্ত বেরোনোর জন্য অজ্ঞান হয়ে গেছিলাম। যারা আমাকে এতটা কষ্ট কিভাবে দিতে পারলো। ওইদিকে জিদান, তুমি কেন বুঝছো না? তুমি একটা ভুল ধারণা নিয়ে বসে আছো। তুমি হাত কাটতে গেলে কেন? তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। সত্যিটা না জেনেই তুমি সেদিন ওভাবে চলে গেলা। এখন আমার কিচ্ছু ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে? তোমার সাথে কথা না বললে যে আমি থাকতে পারি না। কেন তুমি আমার উপর অভিমান করে ওসব বাজে জিনিস খাও? কেন জিদান, কেন? আপুর বিয়ের আর 3 দিন বাকি। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি। একটা বন্ধু ফোন দিল। ফোনটা রিসিভ করলাম। ফোনটা কাটতে যাব তখনই যারা একটা পিক সামনে চলে এলো। পিকটা দেখে মনের ভেতর মোচড় দিল। মনটা খারাপ হয়ে গেল। একটা ফোন দিয়ে দেখি তো বউটা কি করে। ফোনটা ওয়েটিং বলছে। যাক, তাহলে এখন সে ভালোই আছে। আমাকে কষ্ট দিয়ে সে ভালো থাকে। পরের দিন বাসায় অনেক মেহমান এলো। সব বন্ধুরাও চলে এসেছে। যারা আঙ্কেল আন্টি সবাই আসছে। এ কি, ছেলেটাও আসছে দেখছি। আমি আমার বন্ধুদের সাথে ব্যস্ত, ওদের নিয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছি। তখন দেখি ছেলেটা আর যারা ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। মামা, ওই দিনে ছেলেটা না? মামা। এরা এখানে কি করে? মেয়েটা তো তোর বাবার বন্ধুর মেয়ে, তাহলে ছেলেটা কি? জানি না মামা, বাদ দে না মামা। তোর কাছে সিগারেট আছে? আছে। দে তো। কিন্তু তুই তো ওই সব খাওয়া ছেড়ে দিছিস। আজকে কেন জানি খুব খেতে ইচ্ছে করছে, দে না মামা। এই নে। যারাকে দেখিয়ে দেখিয়ে সিগারেট খেতে লাগলাম। তখন ছাদে একটা মেয়ে আসলো। আসলে মেয়েটা আমার ফুফাতো বোন তানিয়া। এ কি, তুই সিগারেট খাস কেন? এমনি খাই, তুমি খাবে? সর শয়তান, একটু নিচে আয়, তোর সাথে কথা আছে। চলো। যাওয়ার সময় যারার দিকে একবার তাকিয়েছিলাম, দেখি সে পুরা রাগে লাল হয়ে গেছে। মনে একটা প্ল্যান চলে আসলো। কি আপু বলো? তানিয়া আমার 2 বছরের বড়, কিন্তু দেখতে মনে হয় আমার ছোট। আমাকে একটা হেল্প করবি? কি হেল্প বলো? আসলে ভাই, আমি আমার বয়ফ্রেন্ডকে ইনভাইট করেছি। এখন ওকে এখানে এনে কি পরিচয় দেব তা ভেবে পাচ্ছি না। তো আমার কি করতে হবে তা বলো। তুই ওকে তোর বন্ধুর পরিচয় দিবি। কেউ জিজ্ঞাসা করলে বলবি তোর বন্ধু। ঠিক আছে, কিন্তু তোমাকেও আমার একটা হেল্প করতে হবে। আমাকে আবার কি করতে হবে? বিয়ের এই কয়েকদিন তোমাকে আমার জিএফ এর অভিনয় করতে হবে। সেটা আবার বলতে হয় নাকি? যে কেউ আমাদের দেখলেই বুঝবে আমরা জিএফ বিএফ। তারপরও তুমি একটু বেশি করে করবা। ঠিক আছে, কিন্তু কি কারণে সেটা তো বল। না, এখন বলবো না, সময় হলে জানতে পারবে। ঠিক আছে, বলিস। তারপর আপু আমাকে তার বয়ফ্রেন্ডের পিক দেখালো। তাকে বাসায় আনলাম। বিকেলে সবাই ছাদে বসে আছে। তানিয়া আপু আমার পাশে বসে আছে। যারা আমার সামনে দাঁড়িয়ে ফোন টিপছে। আমি তানিয়া আপুর কাঁধে মাথা রাখলাম। ও মা, যারার কি হলো? সে তো রাগে গোলমরিচ হয়ে গেছে। রাতে সবাই একসাথে খেতে বসলাম। আমার এক পাশে যারা, আর এক পাশে তানিয়া। তানিয়ার পাশে ওর বিএফ, আর যারার পাশে ছেলেটা। খালাম্মা, তানিয়াকে বড় মাছটা দাও। না, আমি তো বড় মাছ খেতে পারবো না। কেন? আমি কাটা বাছতে জানি না। দাঁড়াও, আমি বেছে দিচ্ছি। তানিয়াকে কাটা বেছে দিচ্ছি। যারা উঠে দাঁড়ালো। মনে হয় রাগ করছে। করলে কার কি? এ কি যারা, তুমি না খেয়ে উঠলে কেন? আঙ্কেল, আমার ক্ষুধা নেই, মাথাটা কেমন যেন করছে। যারা ওর রুমে চলে গেল। ছোট আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। খাবার খেয়ে উঠলাম। তারপর তানিয়ার বিএফকে বললাম, ভাই আপনি কিছু মনে করেন না। তানিয়া আপু আমার 2 বছরের বড়। তাছাড়া তাকে আমি সবসময় বড় বোন মনে করি। আজকে একজনকে রাগানোর জন্য এই অভিনয় করলাম। না না ভাই, কি যে বলো, কিছু মনে করিনি। তানিয়া তোমার কথা আমাকে অনেক বলেছে। আচ্ছা ঠিক আছে,
এখন ঘুমান, কালকে আবার সকালে উঠতে হবে। গুড নাইট। সকালে ঘুম থেকে উঠলাম, নিচে গেলাম, দেখি যারার চোখের নিচে কালি পড়েছে। মনে হয় মেয়েটা সারা রাত ঘুমায়নি, অনেকটা রোগা রোগা মনে হচ্ছে। কালকে বিয়ে, আজকে আপুর গায়ে হলুদ, তাই কেক কিনতে যাব। তানিয়া, তুমি আমার সাথে যাবে? কই যাব? বাইরে কেক কিনতে। তাহলে একটু পরে রেডি থেকো। সবাই বাইরে আছে, বাড়ি সাজানো দেখছে। আমি তানিয়াকে নিয়ে কেক কেনার জন্য যাব, তাই বাইক বের করলাম। তানিয়া ওঠো। তুমি ভালো করে চালাতে পারো তো? একবার উঠেই দেখো না, আর কোনো দিনও নামতে মন চাইবে না। তানিয়া বাইকে উঠতে যাবে ঠিক তখনই, বাইকের চাবিটা দিন, আমরা বাইরে যাব। বাইকের চাবি দিব মানে? আপনাদের বাইকের চাবি দিব কেন? আমরা বাইরে যাব, তাই দিবেন। গাড়িতে করে যান, আমি কাউকে চাবি দেই না। চাবি দিবেন না মানে? আমার বাইক, তাই দিব না। বাইকটা আমার বাবা কিনে দিছে, ভুলে যাবেন না এটা। তো এখন তো আমার। আপনার হলো কিভাবে? কিনে তো দিছে আমার আব্বু। নিজে বাইক কিনে তারপর কোনো মেয়েকে পেছনে তুলবেন, নেই তো সেই যোগ্যতা। অন্যের দেওয়া বাইক তুলতে আসছেন। দেন চাবি। কোনো ভাষা খুঁজে পেলাম না, চাবিটা দিয়ে দিলাম। সেই সাথে আমার বুকে একটা ক্ষত হয়ে গেছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আজকে বাসার সবার সামনে আমাকে অপমান করলো। ধন্যবাদ যারা আপনাকে। আসলে আমাকে আপনি জানিয়ে দিলেন আমার অবস্থানটা কই। যান, আপনারা কোথায় যাবেন? আজকে সবার সামনে এভাবে অপমানটা না করলেও পারতেন। হাজার হোক আমি আপনার। কি থামলি কেন? কিছু না। তারপর আমি সেখান থেকে চলে এলাম। বন্ধুরা আমার রুমে আছে, সেখানে গেলাম। গিয়ে স্পিকার চালু করে অনেক কান্না করলাম। যারা আজকেও আমাকে অপমান করলো না, আজকেরটা আর মেনে নেওয়া যায় না। দুপুরে কিছু খেলাম না। একটু পরে আব্বু আমাকে ফোন দিয়ে বাইরে আসতে বলল। এই নে বাবা, কিসের চাবি এটা? তোর জন্য আমি বাইক নিয়ে এসেছি। আব্বু, এসবের এখন আর আমার দরকার নেই। বাবা, আজকে তোকে অনেক কথা শুনতে হলো। না আব্বু, কই তেমন তো কোনো কথা শুনলাম না। বাবা, সব কিছু ভুলে যা। আব্বু, যারা আমার কোনো মেয়ে বন্ধুকে পছন্দ করে না, তাই ভাবছিলাম বিয়েতে তাদেরকে ইনভাইট করব না, কিন্তু এখন তাদের সবাইকে ইনভাইট করলাম। সবাই বিকেলে চলে এলো। আমি গেটের কাছে গিয়ে তাদেরকে নিয়ে আমার রুমে চলে এলাম। যারা আমার দিকে তাকিয়ে আছে। লাভ নেই তাকিয়ে। আজকে তুমি আমাকে অনেক বড় একটা কষ্ট দিছো। সন্ধ্যাবেলা সবাই আপুকে হলুদের জন্য সাজাচ্ছে, তাই যারার সাথে ছেলেটা একা হয়ে গেছে। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, আর সে আবুলের মতো দাঁড়িয়ে আছে। থাকুক, তাতে আমার কি। আপুকে সবাই হলুদ দিচ্ছে। এবার আমাদের সব বন্ধুদের পালা। সবাই মিলে হলুদ দিলাম। আমি তানিয়াকে একটু দিয়ে দিলাম। তারপর সব বান্ধবীদের ওদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করলাম। একটু পরে ছাদে চলে এলাম সবাই, কারণ একটু খানাপিনা হবে। যারাও ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আমরা সবাই মিলে কোঠার সামনে বসে পড়লাম, তাই যারা চাইলেও ছাদ থেকে যেতে পারবে না। ওমা, সাথে ছোকরাটাও আছে। এই শালায় কি ওর বডিগার্ড নাকি? মামা, প্যাক বানা। আরে আমাকে পুরো বোতল দে। পুরো বোতল যারাকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলাম। হাতে এখনো ব্যান্ডেজ করা, তাই তার উপর হালকা একটু ঠেলে দিলাম। কি করছিস? তুই জানিস না কাটা স্থানে অ্যালকোহল দিয়ে কি ও যন্ত্রণা হয়? হোক যন্ত্রণা, আমি চাই যন্ত্রণা পেতে পেতে আমি যেন শেষ হয়ে যাই। যারাকে শুনিয়ে বললাম। যারা আমাদের সবার মাঝে দিয়ে চলে গেল, আর ছেলেটা দাঁড়িয়ে রইল। অনেক রাত হয়েছে, তাই সবাই ঘুমাতে চলে এলাম। সকালে তাড়াতাড়ি করে উঠলাম, উঠে সবার সাথে কাজে হাত দিলাম। আমাদের বাড়িটা অনেক বড়, তাই বাসায় সব কিছুর আয়োজন করেছে। সকল মেহমান আসলো। আপুর বিয়ের সকল কাজ সম্পন্ন হলো। আপুকে নিয়ে চলে গেল। আস্তে আস্তে সব মেহমান সব চলে গেল। সন্ধ্যায় পুরো বাসা ফাঁকা হয়ে গেল। যারাও চলে গেল। আমি অনেক ক্লান্ত, তাই বিছানায় শুতে গেলাম। দেখলাম আমার টেবিলে একটা চিঠি আছে, মনে হয় আমার জন্য। খুললাম চিঠিটা। জিদান, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করার জন্য আমি দুঃখিত। আসলে তুমি সত্যিটা না জেনে এরকম করছো। আর আমি তোমার পাশে অন্য কাউকে দেখতে পারি না। তোমার বাইকের চাবি টেবিলের উপর রাখা আছে। কি করব বুঝতে পারলাম না। না, এত অপমানের পরে তার বাইক রাখা যাবে না, তাই বাইক দেওয়ার জন্য যেতে হবে। বাইক নিয়ে যারা বাসায় গেলাম, গিয়ে দেখি যারা বসে আছে। আন্টি রান্না করে, আর ছেলেটাও বসে আছে। আমি কারোর সাথে কোনো কথা না বলে বাইকের চাবিটা টেবিলে রেখে এলাম। বাসায় চলে এলাম। অনেক দিন হয়ে গেছে যারার সাথে কোনো যোগাযোগ নেই। আমি নিয়মিত কলেজে যাই, আজকেও গেলাম। আরে মেয়েটাকে তো চেনা চেনা লাগছে। যারা তো মনে হয় স্কুল পালিয়ে বন্ধুদের সাথে ঘুরতে আসছে, কিন্তু এলাকাটা তো বেশি ভালো না। ওর সব বন্ধুরাও তো চলে যাচ্ছে, কিন্তু সে রিক্সা পাচ্ছে না, তাই দাঁড়িয়ে আছে। জায়গাটাও শুনশান। না, এইভাবে ওকে একা রাখা যাবে না। এখানে কেন আপনি? ঘুরতে আসছিলাম, কিন্তু রিক্সা পাচ্ছি না। বাইকে উঠুন, বাসায় ড্রপ করে দিচ্ছি। মাঝপথে বাইক দাঁড় করালাম সিগারেট কিনতে। এসব না খেলে হয় না। না, এইটা আমার সাথে খারাপ ব্যবহার করো না। আসলে যদি একটি সময় দিন, তাহলে কিছু কথা বলার ছিল। বাইক চালানোর সময় কথা বললে আমার সমস্যা হয়।
যারার কোনো কথা শুনলাম না, ওকে বাসায় নামিয়ে দিয়ে আমি চলে এলাম। পরের দিন কলেজে গেলাম, সব বন্ধুরা তাদের জিএফদের পিক দেখালো। এখন আমার পালা। কি রে দা, তোর জিএফ এর পিক দে। আমার জিএফ নেই। সে কি রে? এটাই সত্যি। যা, এটা মেনে নেওয়া যায় না। না গেলেও মানতে হবে। ওকে, ঠিক আছে। ক্লাস করতে ভালো লাগছে না, তাই সব বন্ধুরা চলে যাব, ক্লাস করব না। জিদান, আমার একটু বাসা দিয়ে আসবা? ওকে ঠিক আছে, চলো। চলো। তোমার বাসাটা কোন দিকে? ওই তো। আরিফাকে বাইকের পিছনে নিয়ে যাচ্ছি। আরে এখন তো পথে যারার স্কুল পড়বে। এই রে, স্কুলটাও এখনই ছুটি হলো। আজকে যে বৃহস্পতিবার, আমার খেয়াল ছিল না। ঠিকই যারার সামনে পড়লাম। যারা কিভাবে যেন আমার দিকে দেখছে, আমি দেখেও ইগনোর করলাম। মনে হয় যারা আজকে একটু বেশি কষ্ট পেল। আরিফাকে ওর বাসায় নামিয়ে দিলাম। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু ফোন নিয়ে বসলাম। তখনই আব্বু আসলে। জিদান, তুই একটু তোর আঙ্কেলের বাসায় যা তো। কেন? এই জরুরি ফাইলগুলো দিতে হবে, যা একটু। আব্বুর অনেক বলাতে আমি গেলাম। গিয়ে দেখি আঙ্কেল নেই, মনে হয় বাইরে গেছে। তাই আন্টির হাতে ফাইলটা দিয়ে চলে আসবো এমন সময়। জিদান, যারার সাথে কি তোমার ঝগড়া হয়েছে? কই না তো। তাহলে কিছু খায় না, কারোর সাথে কথাও বলে না কেন? সে কি আন্টি, কি বলছেন এইসব? হ্যাঁ বাবা, ঠিকই বলছি। যারা কই? নিজের রুমে আছে। আপনি খাবার দিন, আমি দিয়ে আসছি। ঠিক আছে। ভিতরে আসবো? আরে আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? না, আর কাকে করব? করার মানুষের তো আর অভাব নেই। এখন খেয়ে নিন। আমার খেতে ইচ্ছে করছে না। খেতে বলছি, খেয়ে নিন। না বললাম তো, খাবো না। এই সেমরি, তোকে খেতে বলছি। খাচ্ছি। যারা খাওয়া শেষ করলো, তারপর আমি চলে এলাম। অনেক দিন হলো বন্ধুদের নিয়ে ঘুরতে যাই না, তাই আজকে একটু যাবো ভাবছি। সবার সাথে ঘুরতে গেলাম, কিন্তু আরিফার নাকি কি একটা কাজ আছে, তাই ও আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এলো। কি, এখানে এলাম কেন? আমার বিয়ে আসবে তার জন্য। তোমার বিয়ে আসবে ভালো কথা, আমি এলাম কেন? তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোমাকে নিয়ে এলাম। চলো। তারপর আরিফার বিএফের সাথে কিছু সময় কাটানোর পরে চলে এলাম বাসায়। আজকে অনেকদিন পরে বড় আপু এসেছে, তাই আপুর সাথে সময় কাটালাম। আপুর সাথে নাকি আমার যেতে হবে, কি আর করার, তাই চলে গেলাম। আপুর বাসায় ভালোই দিন কাটছে। যারার কথা এখন বেশি মনে হয় না। 15 দিন পরে বাসায় এলাম। এ কি, যারা আমাদের বাসায় কেন? আপু, যারা আমাদের বাসায় কেন? আসলে আন্টি আর আঙ্কেল ইন্ডিয়া গেছে, আন্টিকে নিয়ে ডাক্তারের কাছে, তাই যারাকে এখানে রেখে গেছে। কেন, অন্য কোনো বাসা পেল না, এখানে রাখতে হলো? এখানে আছে তাতে তোর খুশি হবার কথা। আমি কেন খুশি হতে যাব? তোর খুশির মানুষ তাই। কি বলো? নিজের রুমে এলাম। অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না, তাই ছাদে গেলাম। যারাও আসলো। যারাকে দেখে আমি ফোনে কথা বলার অভিনয় করে নিচে চলে এলাম। মনে হয় যারা আমাকে কিছু বলতে চাই, কিন্তু আমি কোনো পাত্তা দিলাম না। এসে শুয়ে আছি, তখন আরিফার ফোন আসলো। আরিফার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে অনেক লেট করে ঘুম ভাঙলো। বাসায় কাউকে দেখছি না কেন। আব্বুকে ফোন দিলাম। আব্বু, কই তোমরা? আমরা তো একটু বাইরে আসছি, তুই একটু বাসায় থাক, যারাও আছে, আর আমরা বিকালে আসব। বাইরে গেছে আর আমাকে নিয়ে গেল না কেন? তুই ঘুম থেকে দেরি করে উঠলি, কিভাবে তুই আসবি? সকালে নাস্তাও খেলাম না, বাইরে গিয়ে খেয়ে আসি। কোথায় যাচ্ছেন? বাইরে যাব। নাস্তা করে যান। না, বাইরে করব। আন্টি বলে গেছে আপনি যেন বাইরে না যান। আমি বাইরে গেলে আপনার আন্টির কি? তা তো আমি জানি না। কি আর করব, বাইরে গেলাম না, সোফায় বসে টিভি দেখতেছি। তখন যারার একটা ফোন আসলো। যারা উঠে ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলার স্টাইল দেখে মনে হলো কোনো ছেলে হবে। তখনই আমি যারার কাছে গিয়ে ওর ফোনটা নিয়ে কলটা কেটে দিলাম। ওর হাতটা শক্ত করে ধরে পিছনে নিয়ে মোচড় দিলাম। কি করছেন? ছাড়ুন, লাগছে তো। লাগুক, আগে বল কার সাথে কথা বলছিলি? আমার একটা বন্ধুর সাথে। এত ছেলে বন্ধুদের সাথে কিসের কথা? লাগছে আমার, ছাড়ু তো বলছি। ছাড়বো না তোকে, আজ তোকে মেরে ফেলবো। জিদান, ছাড়ুন বলছি। আমি আপনার জিএফ না যে মারলে কিছু বলবো না। কি বললি তুই? সোফায় ফেলে দিলাম। মনে হয় অনেক লাগছে। এ কি, যারা কি হয়েছে? অনেক ব্যথা লাগছে। সরি, কোথায় লাগছে বলো আমাকে। থাক, মেরে এখন আর আদর করতে হবে না। আমি আদর করব, আবার আমি মারবো? আমি কে আমাকে আদর করবেন? তুমি কে জানে না। বলেই যারাকে জড়িয়ে ধরলাম, কপালে অনেকগুলো কিস করলাম। তারপর আবার ছেলেটার কথা মনে পড়ায় ওকে ছেড়ে দিলাম। রুমে চলে এলাম, একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সবাই চলে এসেছে। পরের দিন কলেজে গেলাম। বাসায় আসতে অনেক রাত হলো, কারণ লং ড্রাইভে গেছিলাম। কেউ গেট খুলে না, কি করব? আজকে কি তাহলে বাইরে কাটাতে হবে? দূর ভালো লাগে না। না, বন্ধুর বাসায় যাই। পরের দিন বাসায় গেলাম। বিকেলে আপুকে নিয়ে ঘুরতে যাব।
না হলে আপু সব কিছু ফাঁস করে দিবে সেই হুমকি দিল। যারাকেও সাথে করে নিতে বলল, কিন্তু নিলাম না। আমি বললাম কারো বাপের টাকায় কেনা বাইক না যে কাউকে নিয়ে ঘুরতে যাব। যারা অনেক কষ্ট পেল। ঘোরাঘুরি শেষ করে বাসায় এলাম। যারা আজকে অনেক কষ্ট পাইছে মনে হয়, কারণ এই কয়দিন টুকিটাকি কথা বলছে, আজকে একদমই বলছে না। 1 সপ্তাহ পরে যারার বাবা মা চলে এলে তাই ওকে বাসায় দিয়ে আসতে হবে, সেই দায়িত্বটা পড়লো আমার উপর। যারাকে বাসায় পৌঁছে দিলাম, তখন মনে হলো কেউ একজন আমাকে ইশারা করে বলতেছে, হ্যাঁ এই ছেলেটা। পরের দিন বাসায় গেলাম, দেখি কিছু মানুষ মনে হয় আমাকে ফলো করে, কিন্তু কিছু বুঝতে পারছি না। একদিন একা একা সন্ধ্যার আগে বাসায় ফিরছি, তখন কতগুলো লোক আমার পথ আটকালো। এই কি, কারা আপনারা? আমরা কারা তা পরে জানতে পারবি, আগে বল যারাকে তুই কেন বিয়ে করলি? আমি কেন বিয়ে করছি তা আপনাদের বলবো কেন? তুই জানোস না যারাকে আমি বিয়ে করতে চাইছিলাম? তাতে কি, আপনি তো করেননি। তুই না করলে তো আমি করতে পারতাম। এখন এর জন্য তোকে এর পরিণাম পেতে হবে। ওকে ধর। তারপর কিছু লোক এসে আমাকে ধরলো। আমি এতজনের সাথে পারলাম না। হঠাৎ মনে হলো কেউ একজন আমার পিছন দিকে কিছু একটা ঢুকিয়ে দিল। অনেক ব্যথা অনুভব করলাম। তারপর একসময় মাটিতে পড়ে গেলাম। চারপাশে অন্ধকার নেমে এলো, আমিও চোখ মেলতে পারলাম না। তারপর একসময় মাটিতে পড়ে গেলাম, চারপাশে অন্ধকার নেমে এলো, আমিও চোখ মেলতে পারলাম না। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। আমি এখানে কেন? তোমার আজকে 20 দিন পরে জ্ঞান ফিরল। কেন ডাক্তার, আমার কি হয়েছে? সেটা তো আমি জানি না, তোমার পরিবারের লোকে জানে। কই তারা? বাইরে আছে, আমি ডেকে দিচ্ছি। সবাই ভিতরে এলো, আন্টি আঙ্কেলও আসছে, সবাই আসছে, কিন্তু আমি একজনকে খুঁজতে লাগলাম, যারা। কিন্তু তাকে দেখলাম না। মনটা খারাপ হয়ে গেল। এতদিন পরে তাকে দেখতে না পেয়ে কেমন যেন লাগলো। সবাই জিজ্ঞেস করলো আমার কি হয়েছিল। আমি তাদের বললাম কিছু ছিনতাইকারী আমাকে ছিনতাই ধরেছিল, তারা আমার উপর হামলা করে। ডাক্তার আমাকে 2 দিন পরে ছেড়ে দিল। আমিও বাসায় চলে এলাম, কিন্তু যারার কোনো খোঁজ নেই। বাইরে গিয়ে যে তার কোনো খোঁজ নিব তাও পারছি না, ফোনটাও বন্ধ বলছে। সব বন্ধুরা আমাকে দেখতে আসছে, সবাই দেখে চলে গেল, কিন্তু আমার চোখ একটা চেনা মুখ খুঁজতে লাগলো। সেটা হলো যারা। হঠাৎ করে একটা মেসেজ আসলে, মেসেজটা ছিল এমন, এখন কেমন আছেন, নিজের একটু যত্ন নিয়েন। নাম্বারটা চিনি না, তাই একটা ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ বলছে। আমি ভাবলাম হয়তো যারা হবে, কিন্তু ফোনটা বন্ধ বলছে কেন? দূর, কিছু ভালো লাগে না। কেন যারাকে আমার এত মনে পড়ছে? ওইদিকে যারা ও জিদানের কথা ভাবতে ভাবতে শুকিয়ে গেছে। স্কুলেও যায় না, সারা সময় নামাজ পড়ে জিদানের জন্য দোয়া করে, জিদান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই প্রত্যাশা করে। এখন একটু সুস্থ, একটু যারার স্কুলের সামনে যাব ওকে দেখার জন্য, কিন্তু ওকে পেলাম না। পেয়ে গেলাম ওই লোকটাকে যে আমাকে মারছিল। সাথে সাথে আমার এক বড় ভাইকে ফোন দিলাম, সে আবার এক প্রকার নেতা। সে এসে ওই লোকটার এমন অবস্থা করলো যে সে মনে হয় বাঁচবে না, আর বাঁচলেও জীবনে দাঁড়াতে পারবে না। অনেক দিন ধরে যারার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি, কিন্তু ও আসে না। আমি যারার বাসায় ওই দিনের পর থেকে আর যাই না। আজকে যারা স্কুলে আসছে সব বান্ধবীদের সাথে, আমি ওকে মন ভরে দেখতেছি। আমার যে যারার কাছে যেতে ইচ্ছে করছে, যারাও আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আজকে ও অনেক খুশি। ওর মুখ দেখে তো মনে হয় যাক, এতদিন পরে অন্তত দেখাটা তো পেলাম। আসলে যারাকে আমি অনেক ভালোবেসে ফেলছি, ওকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না, আর পারবো না। ভাই, আমাকে একটু বাইরে নিয়ে যাবি? কেন? ওর সাথে দেখা করতে যাব। আমি পারবো না। তাহলে আমি বলে দিব। যাও, বলে দাও। সবসময় একটা কথা বলো, গিয়ে যাও। একদিন তো সব জানতে পারবে। এখন জানলে আমার কিছু যায় আসে না, ভালো লাগে না আর তোমার এই ব্ল্যাকমেইল। আপু কোনো কথা না বলে চলে গেল। মনে হয় আপু অনেক কষ্ট পাইছে। না, আপুর একটা ব্যবস্থা করতে হবে। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আব্বু, ছোট আপু একজনকে ভালোবাসে, ছেলেটা অনেক ভালো। আমি চিনি তাকে। তুমি ওর সাথে আপুর বিয়ের ব্যাপারে কথা বলো। ছেলেটা কে? ছেলেটার সব ঠিকানা দিলাম। পরের দিন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি বাসায় মেহমান আসছে। এ কি, এটা তো আপু যার সাথে কথা বলে সেই লোকটা। তারা এখানে কেন? গিয়ে দেখি তো, এরা তো আপুর বিয়ের ব্যাপারে কথা বলছে। আব্বু, এরা এখানে কেন? আমি এদের আসতে বলছি বিয়ের কথা বলতে। ও, তারপর তারা বিয়ের তারিখ হিসেবে শুক্রবার ধার্য করলো। আবার সবাইকে ইনভাইট করলো। আমিও আমার সব বন্ধুদের ইনভাইট করলাম। সবাই আসলো, আন্টি আঙ্কেল যারাও এলো। আজকে আপুর গায়ে হলুদ। আমি একপাশে দাঁড়িয়ে তানিয়ার সাথে মজা করছি, যারা তা দেখতেছে। একটু পরে বান্ধবীদের সাথে মজা করলাম, ওদের হলুদ দিয়ে দিলাম। যারা এবার ফায়ার হয়ে গেছে। তারপর আমি একপাশে দাঁড়িয়ে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখতেছি। তখন যারা এসে আমার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে গেল। আরে, আমাকে এখানে আনার মানে কি? চুপ,
কোনো কথা বলবি না তুই। এ কি আপনি আমাকে তুই করে বলছেন কেন? তুই করে বলতেছি, একটু পরে বলবো তোকে। ভালো হবে না কিন্তু। ভালো হবে নাকি খারাপ হবে তা তো দেখাচ্ছি। দরজা বন্ধ করলেন কেন? কেন করলাম দেখ এবার। মারতে শুরু করছে, আমি খাটের উপরে পড়ে গেলাম। যারা তারপরে মারতেছে, আমি যারাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। যারা মারলো না। জিদান, আমার কথাটা একটিবার শোনো। কি বলবা বলো? আসলে এই ছেলেটা আমার চাচাতো ভাই লাগে। আমার ভাই নেই, তাই ওকেই আমি ভাই ডাকি। ও আমাকে বোনের মতো ভালোবাসে, কিন্তু তুমি অন্য কিছু মনে করে আমার উপর অভিমান করছো। তুমি এই কথা আগে বলনি কেন? আমি বলতে চাইছি, কিন্তু তুমি বলার সুযোগই দাওনি। জানো জিদান, তুমি যখন হসপিটালে ছিলে তখন আমি একটা রাতও ঘুমাইনি। প্রতিটা রাতে তোমার জন্য আল্লাহর দরবারে হাত তুলছি, তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। স্কুল ফাঁকি দিয়ে আমি তোমায় দেখতে যেতাম। যারা আমি সরি, আসলে আমি তোমাকে বুঝতে পারিনি। এখন অভিমানটা ভাঙছে? ভাঙছে। তখন একটা ফোন এলো। জিদান, কে ফোন দিছে? তানিয়া ফোন দিছে। তানিয়া মানে ওই মেয়েটা? যারা আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল। এই মেয়ে, তুমি আমার হাজবেন্ডকে ফোন দাও কেন? তোমার হাজবেন্ড মানে? মানে তুমি যাকে ফোন দিছো সেই জিদান আমার হাজবেন্ড। জিদান বিয়ে করলো কবে? আরো আগে। কেন, বিয়ে করছে বলে কি তোমার ভাব হবে না, নাকি ভাগে কম পড়বে? যারা তুমি এটা কি করলা? তুই আর একটা কথা বলবি না। আমাকে বিয়ে করে এখন অন্য মেয়ের সাথে প্রেম করস? যারা তানিয়া আমার 2 বছরের বড়। আসলে ব্যাপারটা হলো, এই রে, তার মানে এইবার সব বলে দিবে? সব কিছু বলে দিলাম। জানি না, তবে বলার আগে আমি তানিয়ার সাথে কথা বলতেছি। তারপর তানিয়ার কাছে গেলাম। কি রে জিদান, কোন মেয়ে তোর ফোন রিসিভ করেছিল? কোনো মেয়ে না, যারা। তোর বউয়ের পরিচয় দিল কেন? আসলে তানিয়া আপু, এমন এমন ঘটছে। কি তুই আমাদের ছোট হয়ে আমাদের আগে বিয়ে করলি? কি করব, সব পরিস্থিতি। মানলাম। এখন আমার কি করতে হবে বলে দে। তোমাকে কিছু করতে হবে না, আপাতত মুখটা বন্ধ রাখবা। ঠিক আছে। আজকে সব বন্ধুরা ছাদে এলাম। যারা তানিয়াও আসলো। আসলে এখন তাদের দুজনের মাঝে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমার বন্ধুরা আমাকে ড্রিঙ্ক করতে বলল। যারার চোখ রাঙানিতে করলাম না। পরের দিন সব মেহমান এলো, বন্ধু বান্ধবী সবাই আসলো। আমিও মনে মনে ঠিক করলাম আজকে সবাইকে বলে দিব আমার আর যারার কথা। কিছু সময় পরে বরযাত্রী এলো। আমি সবাইকে আপ্যায়ন করতেছি। বরের যে একটা বোন আছে তা আমি জানতাম না। এই কি সে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমার নাম এনি। আপনার? আমি জিদান। আপনি কনের কি হন? আমি কনের একমাত্র ভাই। আপনি? আমি বরের ছোট বোন। ও। যারা আমাদের কথা বলতে দেখে ফুলতে লাগলো আর ইশারায় বলল, আজকে আমার খবর আছে। আপনি কি করেন? আমি আপাতত আপনাদের সেবা করতেছি। আমি বলতেছি, আপনি কি স্টুডেন্ট? আর কিছু? আপনি কি আপনার বোনের সাথে আমার বাসায় যাবেন? না। কেন? অন্য কেউ যাবে। আচ্ছা, যখন যাবেন না তাহলে আপনার নাম্বারটা দিন। কেন? আপনার সাথে যোগাযোগ করব। নাম্বার নেবেন? হুম। আচ্ছা, আগে বিয়েটা মিটে যাক, তারপর আপনি ভাববেন নাম্বার নেবেন কি নেবেন না। এমনটা ভাবতে যাব কেন? তাই একটু পরে জানবেন। তারপর বিয়েটা শেষ হলো। আম্মু জোরে জোরে বলতে লাগলো, 2 মেয়ের বিয়ে দেয়া শেষ, এবার আমার ছেলের বিয়েটা দিলে আমি খুশি। সে কি মা, তুমি জানো না তোমার ছেলে আর বিয়ে দেয়া হবে না? কেন? কারণ তোমার ছেলে আমাদের দুজনের আগেই বিয়ে করে নিছে। মানে কি বলতে চাস তুই? আম্মু, তোমার ছেলে যার আগেই বিয়ে করছে, তাও আরো কয়েক মাস আগে। আপু আর আব্বু সবকিছু সবাইকে বলে দিল। যারা অনেক লজ্জা পেল। তাহলে আমি আমার ছেলের বউকে আজকে ঘরে তুলবো, আর ওর বাসায় যেতে দিব না। যারা মা, কই তুই? আমি এবার গেলাম আমার বিয়ানের কাছে। কি বিয়ান, নাম্বার নেবেন না? না ভাইয়া, লাগবে না। এখন ভাইয়া ডাকছেন কেন? তখন তো জানতাম না আপনি সবার আগে কাম সারছেন। না জানার কারণে ভাবছিলাম আপনার সাথে একটু লাইন মারবো। এখন মারবেন নাকি? না ভাইয়া। তারপর আপুকে বিদায় দিয়ে মা যারাকে আমাদের বাসায় রেখে দিল। যারাও এখন আমাদের বাসায় থাকে, এখান থেকে পড়ালেখা করতেছে। তবে আমরা দুইজন আলাদা আলাদা রুমে থাকি। দুইজন দুইজনকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। গল্পটা এখানেই শেষ করলাম। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্রেমে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।